ঠিক আছো মিতুল? ঠিক আছে টগর। গন্ধ বাবা কোথায় গেলেন? গন্ধ বাবা? আমি তো ঘরে ঢুকে দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। বাবাকে তো দেখতে পেলাম না। এই মিতুল, মিতুল তোমার গয়নাগুলো কোথায় গেল? গয়নাগুলো তো আমি এখানে করে রেখেছিলাম। গয়নাগুলো কোথায় গেল? এখানে রেখেছিলে মানে? গন্ধবাবু আমাকে বললেন গয়নাগুলো খুলে রাখতে, তাই আমি যজ্ঞের সময় এখানেই খুলে রাখলাম। টগর দিদি তোমাকে গয়নাগুলো খুলে রাখতে বললে, তুমি খুলে রেখে দিলে? তো দেখো না তুমি, এখানেই খুলে রাখলাম। তারপর তারপর তো কিছু মনে নেই আমার। গন্ধ বাবা, গন্ধ বাবা, গন্ধ বাবা, গন্ধ বাবা, গন্ধ বাবা, কোথায় তুমি? গন্ধ বাবা, গন্ধ বাবা বেরিয়ে এসো, আমি ডাকছি তোমাকে। আমার গয়নাগুলো দিয়ে যাও গন্ধ বাবা। টগর দিদি, গাছতলা ফাঁকা, কেউ কোথাও নেই। গন্ধ বাবা কোথায় গেলেন? না না, ওনাকে খুঁজে বের করতেই হবে। গন্ধ বাবা, গন্ধ বাবা বেরিয়ে এসো এদিকে। গন্ধ বাবা, আমার গয়নাগুলো দিয়ে যাও। গন্ধ বাবা কোথায় তুমি? মিতুল, আমার গয়নাগুলো দিয়ে যাও না। মিতুল একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও মিতুল। ওরা কেউ নেই মিতুল, ওরা সবাই পালিয়ে গেছে মিতুল। বিশ্বাস করো, আমরা ঠকে গেছি, আমরা খুব ঠকে গেছি। সবাই পালিয়ে গেছে মিতুল। বুঝতে পারিনি মিতুল, আমরা এইভাবে ঠকে যাব। আমি জানলে তোমায় কখনো এভাবে নিয়ে আসতাম না, কোনোদিনও না। মিতুল, কি হবে এবার? এতগুলো গয়না কি করে খুঁজে পাবো এবার? কি করব? দোষ তোমার নয় টগর দিদি, আমার ভাগ্যের। ওই গয়নাগুলো তো ঠাম্মি আমায় দিয়েছিল, ওনার নিজের গয়না। আমাকে বলেছিল পুরুষের গয়না সবসময় পরে থাকবি। কালকে আত্মীয়রা এলে আমি যেন ওই গয়নাগুলো পরে সেজে গুজে ওদের কাছে যাই। টগর দিদি, ওই গয়নাগুলোর সাথে ঠাম্মি মান সম্মানও জড়িয়েছিল। সে সম্মান রাখতে পারলাম না। আমি কি করব টগর দিদি? আমি কি করে বাড়ি যাবো গয়নাগুলো ছাড়া? গয়নাগুলো না নিয়ে আমি কিছুতেই বাড়ি যেতে পারবো না। আমি কাউকে মুখ দেখাতে পারবো না, কিছুতেই না। কেঁদো না মিতুল, কেঁদো না। ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি বাড়ি যাবেন না? আমি এখন বাড়ি যাবো না, তুমি চলে যাও ড্রাইভার দাদা। সে কি ম্যাডাম, আপনি বাড়ি যাবেন না? এদিকে তো ইন্দ্রবাবু ফোন করেছিল, জিজ্ঞেস করছিল আপনার হয়েছে কিনা। হয়ে গেলে আপনাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলেছে। আমি ইন্দ্রবাবুর সঙ্গে পরে কথা বলে নিচ্ছি, তুমি চলে যাও। কিন্তু ম্যাডাম, আমাকে জোর করো না। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কোনো দরকার পড়লে আমাকে কিন্তু ফোন করবেন, আমি চলে আসবো, কেমন? এটা তুমি কি করলে মিতুল? বাড়ি কেন গেলে না? কি করে বাড়ি যাবো টগর দিদি? বাড়ি গেলেই তো সবাই আমাকে গয়না নিয়ে জিজ্ঞেস করবে, জবাব চাইবে। কি উত্তর দেব তাদের? না না, আমি কিছুতেই বাড়ি যেতে পারবো না। আমি আগে ওই গয়নাগুলোর খোঁজ করব, তারপর আমি বাড়ি মুখো হব। কিন্তু তুমি একা মেয়ে মানুষ, কি করে একা একাই গয়নার খোঁজ করবে? আমি একা মেয়ে মানুষ বলে সেই সুযোগ আমি কাউকে নিতে দিইনি টগর দিদি। আর ওই ভণ্ড বাবার এত বড় সাহস, ও আমাকে বোকা বানায়। ও আমাকে মিষ্টি মিষ্টি কথা বলিয়ে মন গুলিয়ে আমার গয়না নিয়ে পালায়।
ও আমাকে চেনে না টগর দিদি, ওর নাগাল আমি পেয়েই ছাড়বো। কিন্তু কি করে মিতুল? ওই ভণ্ড বাবার খোঁজ তুমি কোথা থেকে পেয়েছিলে? ওই যে আমি যেখানে পুতুল বিক্রি করি ওই চায়ের দোকানটা আছে না, ওইখানেই একটা ছেলে ওই কাগজ বিলি করতে এসেছিল। ওই কাগজ দেখেই তো আমি গন্ধ বাবার খোঁজ জানতে পারি। তার কাছে একবার আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি যাবে? চলো না। চলো। আমি মিতুল পাল, প্রথমে দেখি, তারপর দেখাই, আর তারপর শেখাই। দেখাশোনা হয়ে গেছে সাধু বাবা, এবার তোমাকে শেখানোর পালা। চলো টগর দিদি। কি তুমি এখানে? মিতুল ম্যাডাম কোথায়? উনি কি ঘরে চলে গেছেন নাকি? না স্যার, মিতুল ম্যাডাম আসেননি। আসেননি মানে? কোথায় উনি? ওই যে স্যার যেখানে গিয়েছিল সেখানেই রয়ে গেছে। কতবার করে বললাম স্যার বাড়ি ফিরতে, উনি কিছুতেই ফিরলো না। কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না। যেখানে গেছিল মানে এটা কি? আর তোমার কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, উনি বললেন না, তুমি রেখে দিয়ে চলে এলে? সরি স্যার, আমি অত বুঝিনি স্যার। স্যার মিতুল ম্যাডাম এমন কান্নাকাটি করছিল, আমিও কেমন স্যার ঘাবড়ে গিয়েছিলাম। এক সেকেন্ড, কান্নাকাটি করছিল কেন? ওনার কি বিপদ হয়েছে? না স্যার, অত তো বুঝিনি স্যার, কিন্তু কিন্তু কি? উফ, তোমাকে না একটা কাজ দিয়ে আমি শান্তিতে থাকতে পারি না। তোমাকে বলেছিলাম ওনাকে চোখে চোখে ডাকতে, কিন্তু তুমি একা ছেড়ে দিয়ে চলে আসলে। আর কি, এবার চলো। কোথায় ছেড়ে এসছো? নিয়ে চলো আমাকে। স্যার সেই রাস্তা তো আমি চিনি না স্যার। স্যার ওই যে মিতুল ম্যাডামের সঙ্গে যে ছিল সে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিল। কে আবার ছিল? ও বুঝেছি, ওই টগর। হ্যাঁ, উনি তো টগরের সঙ্গে দেখা করতে গেছিলেন। আমি না মানে কোথায় যাই, কি করি, কোথায় খুঁজি, ভালো লাগে না। সরি স্যার। কি সরি বলে কি হবে? বা যাও, আমাকেই খুঁজতে হবে, যাও। বিরক্তিকর। মিতুলও হয়েছে, ফোন করি। মিতুলকে বোকা বানানো তো? ওই ভণ্ড বাবা আমার হাত থেকে কিছুতেই পার পাবে না, কিছুতেই না। এই মিতুল, তোমার ফোন বাজছে তো। আমি জানি ইন্দ্রবাবু ফোন করছেন, কিন্তু আমি ওনার ফোন কিছুতেই ধরতে পারবো না এখন। আরে কিন্তু কেন? তোমার ফোনটা তুলে যদি তুমি তোমার বরকে সবটা বলো, তাহলে তুমি আমাদের একটু সাহায্য করতে পারেন। বলো। তুমি বুঝতে পারছো না টগর দিদি, ওনাকে আমি কিছুতেই এখন সবটা বলতে পারবো না। আর ফোন ধরে আমি মিথ্যে কথাও বলতে পারবো না, তার থেকে ফোনটা না ধরাই ভালো। আমাদের দেরি হয়ে যাচ্ছে, এইদিকে এসো এসো। ব্যাস, মিতুলও ফোন তুলে। কি করি এখন, কি করি? টগরকে একটা ফোন করা যাক, কিন্তু আমার নাম্বার তো নেই। ইয়েস, আমি ওনাকে মৃৎশিল্পের কম্পিটিশনে দেখিয়েছিলাম। তাহলে ওই কমিটির কাছে ওনার নাম্বার থাকতে পারে। ওরা আমাকে হেল্প করতে পারবে। হ্যালো সুদীপ, আমি ইন্দ্রজিৎ লাই বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আচ্ছা সুদীপ, টেল মি ওয়ান থিং। তোমাদের সেদিন যে কম্পিটিশন হয়েছিল, তোমাদের কাছে নেম লিস্টে কি আছে যা যা পার্টিসিপেট করেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার আছে তো। গুড। আচ্ছা সেদিন কি টগর নামে কোনো শিল্পী নাম দিয়েছিল? ঠিক মনে পড়ছে না, দেখতে হবে স্যার। হ্যাঁ প্লিজ একটু চেক করে বলো না। টগরের ফোন নাম্বারটা আমার দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েট করছি, বাট তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি আপনাকে জানাচ্ছি। ওকে। কোথায় খুঁজি ওনাকে? আর উনি কাঁদছিলেন কেন?
ওনার কি কোনো বিপদ আপদ হলো? মিতুল, আপনি যে কি করেন না। ওই ছেলেটা কি এখানে আছে? হ্যাঁ ওই তো, চলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই তো টগরের নাম্বার পেয়ে গেছি। বলছি, গন্ধ বাবার কাগজ কি আপনিই বিলি করেন? হ্যাঁ দিদি, কিন্তু কেন বলুন তো? আপনি গন্ধ বাবাকে চেনেন? না, আমি চিনি না, কিন্তু ওনার লোক আমাদের ওই কাগজ বিলির জন্য 3,000 টাকা দিয়েছিল, তাই আমরা ওই বিলিটা করে দিলাম। তা ওই যারা আপনাকে টাকা দিয়েছিল তারা কোথায় থাকে বলতে পারবেন? হ্যাঁ, ওই তো পশ্চিমপাড়া ঝোপড়পট্টি, ওইখানে বাবার একটা আশ্রম আছে, সেখান থেকে আমরা ওইগুলো পেয়েছিলাম। পশ্চিম পাড়ার ঝোপড়পট্টি? টগর দিদি, ওই আশ্রমে আমরা যাব, একমাত্র ওখানেই আমরা সাধু বাবাকে ধরতে পারবো। এসো। মিতুল, আমি আর তুমি একা ওই সাধু বাবাকে ধরতে যাব? হ্যাঁ। না কেন? তুমি এখনো আমাকে চেনো না টগর দিদি। ওই ভণ্ড সাধু বাবা আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে ঠাম্মির সব গয়না নিয়ে নিয়েছেন তো। ওনাকে শাস্তি না দেওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না। মিতুল, তুমি আমার কথা শোনো মিতুল, পাগলামি করো না। তুমি বুঝতে পারছো না, যারা আমাদেরকে বোকা বানিয়ে এতগুলো গয়না চুরি করে নিল, তারা ভালো লোক নয়, তারা খুবই সাংঘাতিক। আমরা একা গেলে যদি কোনো বিপদ আপদ হয়ে যায় বলো তো? বরং তোমার বরকে ফোন করো মিতুল, উনি আসুক পুলিশ নিয়ে, তাহলেই ওদেরকে শায়েস্তা করা যাবে। আমি ওনাকে কিছুতেই জানাতে পারবো না টগর দিদি। কিন্তু কেন মিতুল? তুমি বুঝতে পারছো না, এই সবটা জানতে পারলে উনি প্রচণ্ড রেগে যাবেন, উনি আমার উপর চিৎকার চেঁচামেচি করবেন, আর আমি ভয় পেয়ে যাব। তাতে কাজের কাজটা কিছুই হবে না। আমি বুঝতে পারছি মিতুল, কিন্তু তুমি বুঝতে পারছো না, আমাদের ওখানে একা যাওয়া ঠিক হবে না মিতুল। ওরা এখনো জানে না টগর দিদি মিতুল পাল কি। ওরা আমাকে বোকা বানিয়ে আমার সরলতার সুযোগ নিয়েছে, তো আমি ওদের কিছুতেই ছাড়বো না। শাস্তি তো পেতেই হবে। কিন্তু হ্যালো, আমি ইন্দ্রজিৎ লাহিড়ী বলছি। সর্বনাশ, মিতুলের বর আমার নম্বর পেল কোথা থেকে? নিশ্চয়ই উনি মিতুলের কথা জিজ্ঞেস করতেই আমাকে ফোন করেছেন। মিতুল আপনার সঙ্গে আছে? হ্যালো, না মানে মিতুল, কি বলবো এবার আমি? দেখুন, আপনি যদি মিতুলের সম্পর্কে কিছু জানেন আমাকে জানান, এইভাবে চুপ করে থাকবেন না। দেখুন, উনি যদি কোনো বিপদে পড়ে থাকেন প্লিজ আমাকে বলুন, প্লিজ। না, মিতুলের ভালোর জন্য আমাকে ওনাকে সত্যিটা বলতেই হবে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, আমি জানি মিতুল কোথায় আছে। আসলে হোয়াট? আজ ওই সাধু বাবার আমি শেষ দেখে ছাড়বো। আমি যদি আজকে ওকে ধরতে না পারি তাহলে আমার নামও মিতুল পাল নয়। কিন্তু মিতুল, আমার যে খুব ভয় করছে গো। ওরা তো দাগি আসামি, যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? ক্ষতি করার আর কি বাকি আছে বলো তো? আমার ঠাম্মির দেওয়া 7 পুরুষের গয়না চুরি করে নিয়েছে। আর যদি কারো ক্ষতি হয় তাহলে সেটা ওই সাধু বাবার হবে। চলো। রে ভণ্ড বাবা সাজে ভালো ইনকাম হচ্ছে বল। তা যা বলেছে গুরু, এই দেখো না, এবার এত গয়না জড়ো করেছি, আমার 7 জন্মের কেউ এত গয়না দেখেনি। তবে এবারে বেশ ভালোই মুরগি জবাই হয়েছে বল। তবে সবচেয়ে বেশি মুরগি করেছি ওই মেয়েটাকে। আরে যে তার স্বামীর সিগারেট ছাড়াতে এসেছিল। হ্যাঁ ঠিক বলেছো গুরু, আরে ওর গয়না দিয়েই তো আমরা মালামাল হবো। নে নে তাড়াতাড়ি কর, পুলিশ জানাজানি হওয়ার আগে আমাদের পালাতে হবে। আমি জামা কাপড়টা পাল্টে আসি। এই তোরা যা এবার, আমি আসছি।
আমাকে বোকা বানিয়ে আমার গয়না চুরি করে পালানো হচ্ছে। আমার গয়না আমাকে ফেরত দিন। এই মেয়ে আমাদের ডেরা অবধি চলে এলো কি করে? আমার কথা কানে যাচ্ছে না? আমার গয়না আমাকে ফেরত দিন। না, এই মেয়ের হাত থেকে যে করেই হোক আমায় পালাতেই হবে। এই ব্যাগটায় আমার গয়না আছে না? আমার গয়না আমাকে ফেরত দিন। ভালোই ভালোই বলছি, আমার গয়না আমাকে ফেরত দাও। ফেরত। আমি চলে এসেছি মানে তোমার এমনিতেও ভালো হবে না। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। দেখি তো। পালানোর চেষ্টা করবে না। আগে আমি গয়নার ব্যাগ নেবো, তুমি একদম পালানোর চেষ্টা করবে না। ওস্তাদ, ওস্তাদ তোমার কি অবস্থা ওস্তাদ? আরে চুপ করে পুকুরটা নিয়ে পালা। খবরদার! মিতুল, মিতুল, আমি আর লোকটাকে ধরে রাখতে পারছি না, আর শক্তিতে কুলাচ্ছে না মিতুল। আর একটু কষ্ট করো টগর দিদি, আমিও পারছি না। কিন্তু ওদের ধরে না রাখলে গয়নার ব্যাগটা আমরা কিছুতেই নিতে পারবো না। আগে গয়নার ব্যাগটা নিতে হবে। খবরদার পালানোর চেষ্টা করবেন না বলছি। মিতুল, পালালো, আমাদের সব গয়না নিয়ে পালালো। টগর দিদি আমাদের এক্ষুনি যেতে হবে। পালালো? আমাদের সব গয়না নিয়ে পালালো। আপনাকে কিসের সব গয়না? আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আমাদের এক্ষুনি যেতে হবে। মিতুল, দাঁড়ান। আপনি বুঝতে পারছেন না, আমাদের যেতে হবে। মিতুল, কার গয়না? কিসের গয়না? আমার গয়না। আপনার গয়না মানে? আপনার গয়না ওরা পেল কি করে? মিতুল, স্পষ্ট করে কথা বলুন। না, একবার যখন ধরা পড়েই গেছি তখন আর উপায় নেই। সবটা বলতেই হবে মনে হচ্ছে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। বলছি, আমি টগর দিদির সঙ্গে এক সাধু বাবার কাছে এসেছিলাম, আর তারপর আমার স্বামী খুব সিগারেট খান। আমি চাই উনি যেন সিগারেট খাওয়াটা একদম ছেড়ে দেন। উপায় আছে, যোগ্য করতে হবে। আপনি আমার সিগারেট ছাড়ানোর জন্য এই ভণ্ড সাধুর কাছে এসেছিলেন? হ্যাঁ, কেন মিতুল, কেন? আমি আপনাকে কতবার বোঝাবো যে আপনি আমার ব্যাপারে নাক গলাবেন না। বাড়িতে দেখলেন আমার সিগারেট ছাড়ানো নিয়ে এত কাণ্ড হয়ে গেল, কিন্তু না, আপনি এখনো গোদ হয়ে বসে আছেন। আমি সিগারেট খেলে আপনার কি? হ্যাঁ বলুন। আর আপনার কি মনে হয় এই ভণ্ড বাবার দেওয়া তাবিজ আর মাদুলি পরে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো? আমাকে একটা কথা বলুন তো, আপনাকে এই জায়গার সন্ধান কে দিয়েছে? আপনি তো এই চত্বরে কিচ্ছু চেনেন না, তাহলে নিশ্চয়ই আপনি দিয়েছেন না? হ্যাঁ, কেন দিয়েছিলেন ঠিকানাটা? না ইন্দ্রবাবু, টগর দিদি কোন আর একটা যদি কথা বলেন না, আমি আপনাকে পই পই করে বারণ করেছিলাম। কারোর কোনো কথা শোনেন না। দেখুন, এখন আমাকে না বকে আগে ওদের ধরতে হবে। ওরা আমাদের গয়না নিয়ে পালিয়ে গেল ইন্দ্রবাবু। তাও ভালো, ওরা শুধু আপনার গয়না নিয়ে পালিয়েছে। আপনার কোনো আইডিয়া আছে ওরা কত বড় ক্রিমিনাল? আপনার কত বড় বিপদ হতে পারত? বিপদের আর বাকি কি আছে ইন্দ্রবাবু? এই গয়নাগুলো ঠাম্মি আমায় দিয়েছিলেন, বলেছিলেন 7 পুরুষের গয়না, সাবধানে রাখবি।
আমি ঠাম্মির মান রাখতে পারলাম না ইন্দ্রবাবু। ঠাম্মির মান রাখতে পারলাম না। কেঁদো না মিতুল, আমরা যেভাবেই হোক গয়নাগুলো খুঁজে বের করব। থাক, আপনাদের কারোর কিচ্ছু করতে হবে না, এবার যা করার আমি করব। হ্যাঁ, চুপচাপ বাড়ি চলুন। আমি যাব না। বাড়ি যাবেন না মানে? কোথায় থাকবেন আপনি? ওই গয়নাগুলো না নিয়ে আমি কিছুতেই ফিরতে পারবো না ইন্দ্রবাবু। ঠাম্মি কত ভালোবেসে ভরসা করে আমাকে গয়নাগুলো পরিয়েছিলেন, সেই ভরসা রাখতে পারলাম না। আমি কিছুতেই ওই গয়নাগুলো না নিয়ে বাড়ি ফিরবো না, কিছুতেই না। বাহ, খুব ভালো, নিজের ডিসিশনটা জানিয়ে দিলেন। আপনি নিজে তো ঝামেলা জড়ালেন, উল্টে আমাকেও টেনে আনলেন। আমি কোথায় আপনাকে টেনে আনলাম? আপনি তো নিজেই চলে এলেন। আপনি কি করে জানলেন আমি এখানে আছি? ড্রাইভার দাদা আপনাকে বলেছে? না, আপনার বন্ধু। শেষে তুমি টগর দিদি? আমায় ভুল বুঝো না মিতুল, কোনো উপায় ছিল না। তুমি বিপদে পড়বে ভেবেই আমাকে ওনাকে সবটা জানাতে হয়েছে। কিন্তু এখন আমরা ওদের ধরবো কি করে সেটা ভাবতে হবে। আমি তো ওদের ধরেই ফেলেছিলাম, আপনি না এলে আমি ওদের ধরেই ফেলতাম। পুলিশ, এখন আমাদের শুধুমাত্র পুলিশই হেল্প করতে পারে। চলুন, ওখানে যাবো। চলো চলো মিতুল। না টগর দিদি, তুমি বাড়ি চলে যাও, তোমাকে এখন অনেকটা পথ ফিরতে হবে। না না মিতুল, কিচ্ছু হবে না, চলো না আমরা চিন্তা যাই। করো না। যদি কোনো খবর পাই আমি তোমাকে জানাবো, কেমন? জানাবে কিন্তু অবশ্যই, মনে থাকে যেন। হ্যাঁ, চিন্তা করো না। আসছি। আমার সিগারেট খাওয়া নিয়ে মিতুলের এত কনসার্ন কিসের? কেন উনি এরকম পাগলামো করছেন?